বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলিকে হেনস্থা করা হচ্ছে রাজ্যের বাঙালিদের। এমনকি তাদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার 16 জুলাই ধর্মতলার ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন মমতা বলেন, ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, যে যে বিজেপির রাজ্য আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলায় ক্ষমতা বলে তাকে অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়ায় রাখতে হবে। এরপরে মমতা বলেন, আমি এবার ঠিক করেছি আরো বেশি করে বাংলা ভাষায় কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখুন, বাংলা ভাষায় কথা মানুষদের রাখার আগে। তিনি বলেন, এটা এমার্জেন্সি থেকেও বড় বেআইনি ডিটেনশন। কি বলছেন তিনি, শুনুন। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। বাঙালি অস্মিতা মিছিলের শেষে কলকাতার ধর্মতলা ডোরিনা ক্রসিং এর মঞ্চে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মমতা বলেন, পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবও না, কাটবও না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না। যদি না থামেন তবে আগামী দিনে আপনাকে থামতে কি করতে হবে সেটা বুঝে নেবেন। মমতা বলেন, থামতে কত নেবেন? তৃণমূল নেত্রী বলেন, যেখানে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হবে সেখানে তো হবেই, এ রাজ্যেও আন্দোলন হবে। মমতা বলেন, এত খাটো করে দেখবেন না, এত ছোট করে দেখবেন না। মুখ্যমন্ত্রী বলেন, আসছে দিন খুবই ভয়ঙ্কর আসছে, তোমরা নিজেরা ক্ষমতায় থাকবে কিনা সেটা বিচার করো, তারপর বাঙালিকে মারো। মুখ্যমন্ত্রী বলেন, যে যা ভাষা জানে সেটা লিখবে, তোমার ট্রান্সলেটর আছে, দেখে নাও। ওড়িশায় যখনই কোনো সাইক্লোন হয় আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে কাজ করেন। আপনাদের আলুর প্রয়োজন পড়লে এখানকার চাষিরা আলু পাঠান। আপনাদের ওখানে বাংলার কত টুরিস্ট চান, আর সেখানে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে, দেখতে, বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন আর থামতে কি করবেন। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে। কি
প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে, ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে, নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে, সব জায়গায় বলে যাচ্ছি। এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। আর আসাম গভর্নমেন্ট তুমি 12 লক্ষ মানুষকে বিতরণ করেছো, তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে। যে যা ভাষা জানে সেটাতে লিখবে, তোমার ট্রান্সলেটর আছে, তুমি দেখে নাও। পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে ইউ ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, देयर विल बी ए ट्रांसलेशन साइमल्टेनियसली। तो आपका उधर में क्यों नहीं है? उड़ीसा, जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटैटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার কারার ক্ষমতা আপনাদের নেই। তৃণমূল নেত্রী বলেন, ঠিক সময় নতুন ভোটাররা নাম তুলবেন, অগস্ট থেকে শুরু হবে, বুক চিতিয়ে লড়াই করবেন, কারণ বাংলা আমাদের দখলে ছিল, আগামী দিনেও থাকবে, আগামী দিনে দিল্লি দখলও করব, সবাইকে সঙ্গে নিয়ে। কি বলেছেন তিনি, শুনুন। আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার, রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো, আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন, এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে, থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে। এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।